অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড করার সময় আমরা তো কত কিছুই ব্যবহার করি। ফাইল মেনু, রান মেনু, আরও কত কি। কিন্তু এমন একটা মেনু আছে যেটা ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। অথচ এর আসল ক্ষমতাটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজ অ্যান্ড্রয়েড স্টুডিওর সেই এডিট মেনুর ভেতরে লুকানো কিছু দারুণ জিনিসপত্র নিয়ে কথা বলা যাক। একটু ভাবা যাক তো, একজন ডেভেলপারের সবচেয়ে বেশি ব্যবহৃত অথচ সবচেয়ে কম গুরুত্ব পাওয়া টুল কোনটা হতে পারে? এমন কিছু যা সবসময় চোখের সামনেই থাকে, কিন্তু আমরা হয়তো এর পুরোটা ব্যবহারই করে দেখিনি। উত্তরটা হলো আমাদের খুব পরিচিত এডিট মেনু। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সাধারণ দেখতে মেনুটাই কিন্তু কোডিং প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এক রকমের গুপ্তধন। এর ভেতরেই এমন সব টুলস আছে যা ঘন্টার পর ঘন্টার কাজকে কয়েক মিনিটেই নামিয়ে আনতে পারে। আজকের এই পুরো আলোচনায় আমরা মোট 5টা ধাপে এডিট মেনুর গভীরে যাব। একদম বেসিক জিনিস দিয়ে শুরু করব, তারপর দেখব কিভাবে বড় কোডবেসে সহজে খোঁজাখুঁজি করতে হয়। এরপর সিলেকশন আর কার্সারের কিছু অসাধারণ কৌশল শিখব, কোড পরিষ্কার রাখার টুলসগুলো দেখব এবং সবশেষে অটোমেশনের আসল মজাটা আবিষ্কার করব। তো প্রথম পর্ব, সেই বেসিক্স যা আমরা ভুলতে পারি না। এগুলো ছাড়া তো কোড এডিটিংয়ের কথাই ভাবা যায় না, তাই না? এগুলোই হলো আসল ভিত্তি। আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এগুলো তো আমাদের নিত্যদিনের সঙ্গে অনেকটা সেফটি নেটের মতো কাজ করে। কিন্তু এই পরিচিত টুলগুলোর পাশেই একটা খুব কাজের জিনিস লুকিয়ে আছে, সেটা হলো কপি পাথ বা রেফারেন্স। অনেক সময় কিন্তু ফাইলের ভেতরের কোডের দরকার হয় না, শুধু ফাইলটা কোথায় আছে সেই লোকেশন বা কোনো একটা ক্লাসের পুরো রেফারেন্সটা দরকার হয়। তখন এই অপশনটা এক ক্লিকে সেই কাজটা করে দেয়, যা নিজে নিজে করতে গেলে বেশ কয়েকটা ক্লিক লেগে যেত। বেশ, বেসিকগুলো তো জানা হলো, কিন্তু যখন একটা প্রজেক্ট অনেক বড় হয়ে যায়, হাজার হাজার লাইনের কোড থাকে, তখন ঠিক জিনিসটা খুঁজে বের করাই তো একটা বড় চ্যালেঞ্জ। এখানেই সার্চ আর ন্যাভিগেশনের টুলসগুলো কাজে আসে। বুকমার্কস ব্যাপারটা দারুণ মজার। ভাবুন তো, একটা বিশাল ফাইলে কাজ করতে করতে কিছু নির্দিষ্ট জায়গায় বারবার ফিরে আসতে হচ্ছে। বই পড়ার সময় যেমন আমরা পাতা ভাঁজ করে রাখি, ঠিক সেভাবেই কোডের গুরুত্বপূর্ণ লাইনগুলো বুকমার্ক দিয়ে চিহ্নিত করে রাখা যায়। আর তারপর এক কিবোর্ড শর্টকাটে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিয়ে চলে যাওয়া যায়, অনেকটা ব্রেডক্রাম্ব ট্রেইলের মতো করে, নিজের রাস্তাটা তৈরি করে রাখার মতো। কোড খোঁজার জন্য আমাদের হাতে 3টে প্রধান অস্ত্র আছে, আর কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা জানা কিন্তু খুব জরুরি। সাধারণ ফাইন্ড তো শুধু যে ফাইলটা খোলা আছে তার মধ্যেই খোঁজে। যদি শুধু নির্দিষ্ট কিছু লাইনের মধ্যে কিছু খুঁজতে হয়, তাহলে কোডটা সিলেক্ট করে সার্চ ইন সিলেকশন ব্যবহার করা যায়। তবে আসল পাওয়ার টুল হল ফাইন্ড ইউজেজেস। এটা দিয়ে একটা মেথড বা ভ্যারিয়েবল পুরো প্রজেক্টের কোন কোন ফাইলে কোন কোন লাইনে ব্যবহার হয়েছে তার একটা কমপ্লিট লিস্ট চোখের সামনে চলে আসে। রিফ্যাক্টরিং করার সময় এটা ছাড়া চলেই না। আচ্ছা, কোডের দরকারি অংশ তো খুঁজে পাওয়া গেল, এবার সেটাকে নিখুঁতভাবে আর দ্রুত এডিট করার পালা। এখানেই সিলেকশন আর কার্সারের আসল জাদুটা শুরু হয়। আমরা যেটাকে সাধারণত কার্সার বলি, টেকনিক্যালি তার নাম হলো ক্যারেট। ওই যে মিটমিট করে জ্বলতে থাকা দাগটা, যেটা দেখায় কোথায় টাইপ হবে। কিন্তু আসল মজাটা কি জানেন? অ্যান্ড্রয়েড স্টুডিওতে একই সাথে একাধিক ক্যারেট ব্যবহার করা সম্ভব। মানে একই সময়ে 10টা আলাদা লাইনে একই জিনিস টাইপ করা বা এডিট করা যায়। ভাবা যায়? এই মাল্টিক্যারেট ব্যবহারের দুটো চমৎকার উপায় আছে। একটা হলো কলাম সিলেকশন মোড। এটা দিয়ে কোডের একটা অংশকে টেবিলের কলামের মতো ওপর থেকে নিচে, মানে লম্বালম্বিভাবে সিলেক্ট করা যায়। ধরা যাক 10টা লাইনের শুরুতে পাবলিক লেখা আছে, সেটাকে প্রাইভেট করতে হবে। এই মোড দিয়ে কাজটা একবারে হয়ে যায়। আরেকটা দারুণ জিনিস হলো অনেকগুলো লাইন সিলেক্ট করে অ্যাড ক্যারেটস টু এন্ডস অফ সিলেক্টেড লাইনস দিলে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে কার্সার বসে যাবে। দুটোই প্রোডাক্টিভিটি বাড়ায়। মাউস ব্যবহার না করে একদম নিখুঁতভাবে কোড সিলেক্ট করার জন্য এক্সটেন্ড সিলেকশন আর শ্রিঙ্ক সিলেকশন খুবই কাজের। এক্সটেন্ড সিলেকশন চাপলে প্রথমে একটা শব্দ সিলেক্ট হয়, আবার চাপলে পুরো লাইন, তারপর পুরো মেথড ব্লক। এভাবে সিলেকশনটা বুদ্ধিমত্তার সাথে বাড়তে থাকে। আর শ্রিঙ্ক সিলেকশন ঠিক তার উল্টোটা করে, মানে সিলেকশনকে ধাপে ধাপে ছোট করে আনে। চতুর্থ পর্ব, দ্য কোড ক্লিন আপ ক্রু, মানে অগোছালো কোডকে মুহূর্তের মধ্যে পরিপাটি করে ফেলার জন্য কিছু চমৎকার টুলস। কোড কতটা সহজে পড়া যাবে তার জন্য ইন্ডেন্টেশন তো খুবই জরুরি। ইন্ডেন্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করা কোডকে এক ধাপ ডানে আর আনইন্ডেন্ট দিয়ে এক ধাপ বামে সরানো যায়। খুবই সাধারণ একটা কাজ, কিন্তু পরিচ্ছন্ন কোড লেখার জন্য এর কোনো বিকল্প নেই। লাইন লেভেলে এমন অনেক ছোটোখাটো কিন্তু সময় নষ্ট করার মতো কাজ থাকে যেগুলো এক ক্লিকে করে ফেলা যায়। যেমন ধরুন, এক ক্লিকে টেক্সটের কেস পাল্টানো, মানে ছোট হাতের থেকে বড় হাতের করা, বা কয়েকটা লাইনকে জুড়ে দিয়ে একটা লাইনে নিয়ে আসা,
বর্তমান লাইনের ঠিক নিচে ওর একটা কপি তৈরি করা। এমনকি সিলেক্ট করা লাইনগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজানোর জন্য সর্ট লাইনস ব্যবহার করা যায়। এই ছোট ছোট অটোমেশনগুলোই কিন্তু দিনের শেষে অনেক সময় বাঁচিয়ে দেয়। আর যদি এর থেকেও বড় কোনো ফরম্যাটিংয়ের কাজ থাকে, যেমন ধরুন একটা অনেক লম্বা কমেন্ট ব্লক এলোমেলো হয়ে আছে, সেটাকে সুন্দরভাবে রিফরম্যাট করার জন্য আছে ফিল প্যারাগ্রাফ, অথবা পুরো প্রজেক্টের কোডিং স্টাইল অনুযায়ী ট্যাব আর স্পেসের মধ্যে অদলবদল করার জন্য কনভার্ট ইন্ডেন্টস ব্যবহার করা যেতে পারে। এবং আমরা চলে এসেছি আমাদের শেষ আর সবচেয়ে অ্যাডভান্সড পর্বে, পাওয়ার মুভস অ্যান্ড অটোমেশন। এখানে আমরা দেখব কিভাবে আইডিইকে দিয়ে আমাদের হয়ে বোরিং আর পুনরাবৃত্তিমূলক কাজগুলো করিয়ে নেওয়া যায়। একটা খুব সুন্দর কথা আছে, সবচেয়ে শক্তিশালী টুল সেটাই যেটা সবচেয়ে বেশি কিস্ট্রোক বাঁচায়। অটোমেশনের মূল কথাই তো এটা, কম পরিশ্রমে বেশি কাজ। ম্যাক্রোস হলো এর সবচেয়ে সেরা উদাহরণ। ম্যাক্রো জিনিসটা কি? এটা হলো রেকর্ড করা কিছু অ্যাকশনের একটা প্যাকেজ যা একটা কমান্ড দিয়েই বারবার চালানো যায়। ধরা যাক একটা নির্দিষ্ট ফরম্যাটে লগ স্টেটমেন্ট লেখার জন্য ৫-৬টা ধাপ পার করতে হয়। সেই ধাপগুলোকে একবার রেকর্ড করে রাখলে পরের বার থেকে এক ক্লিকেই পুরো কাজটা হয়ে যাবে। এটা অনেকটা নিজের ব্যবহারের জন্য কাস্টম একটা ফিচার বানিয়ে ফেলার মতো। একটা ম্যাক্রো তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। প্রথমে রেকর্ডিং শুরু করতে হয়, তারপর যে কাজগুলো অটোমেট করতে চাই সেগুলো ঠিকঠাকভাবে করতে হয়। কাজ শেষ হলে রেকর্ডিং বন্ধ করে ম্যাক্রোটার একটা নাম দিয়ে সেভ করে ফেলতে হয়। ব্যাস, এরপর থেকে একটা কিবোর্ড শর্টকাট দিয়েই সেই পুরো কাজটা যখন খুশি তখন করা যাবে। এই পুরো যাত্রার শেষে দেখা যাবে একজন সাধারণ কোড এডিটর থেকে একজন দক্ষ কোড অটোমেটরে লেভেল আপ করা গেছে। এডিট মেনুর শক্তিকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে কোডিংটা আরও অনেক বেশি এফিশিয়েন্ট আর মজার হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন হলো, আজ যে এতগুলো টুলস নিয়ে কথা হলো তার মধ্যে কোনটা আগামীকাল থেকেই নিজেদের কোডিং ওয়ার্কফ্লোতে যোগ করে নেওয়া যায়? কোনটা দিয়ে কোডিং অভিজ্ঞতাকে আরেকটু সহজ আর দ্রুত